হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে তৈরি করব হচ্ছে রঙিন পাটিসাপটা কিংবা আবার বলতে পারেন বউ সুন্দরী পিঠা। যে নামে ডাকেন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি 3 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আটার বদলে ময়দাটা ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দাটা কিন্তু বাড়িতে সবসময় থাকে না, তাই আমি আটাটা দিয়ে তৈরি করছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া। আপনারা চাইলে এইখানে সুগন্ধি চাউলের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবারে নর্মাল পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এইখানে আমি 4 ভাগের 3 ভাগ আটা দিয়ে দিলাম আর 1 ভাগ হচ্ছে চালের গুঁড়া। আবারও পানি মিশিয়ে নিচ্ছি। আর পানিটাকে আমি একসঙ্গে যদি অ্যাড করি সেক্ষেত্রে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প পরিমাণ 2 থেকে 3 বার ব্যবহার করছি। আবারও পানি দিয়ে দিলাম। আর এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, এতে করে পিঠাগুলি অনেক বেশি তুলতুলে নরম হবে। আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এইবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে পরিমাণ মতো চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর চিনিটাকে প্রথম অবস্থায় একদম নাড়াচাড়া দেওয়া যাবে না। এই পর্যায়ে আমি চিনিটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আর ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচ মাঝারি রেখে তৈরি করে নিতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেলটা হয়ে গিয়েছে, এইবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এইবার গরম থাকা অবস্থায় নারকেল দিয়ে দিলাম। আর এইখানে আমি একটার মতো নারকেল কুড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি। এইবার আবারও চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি জাল করানো ঘন দুধ। আপনারা চাইলে কাঁচা দুধটা ব্যবহার করতে পারেন কিংবা পাউডার দুধ। এইখানে আমি টোটাল 3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আর এইখানে টোটাল আমার দুধের পরিমাণ হচ্ছে 1 লিটার। এইবার চুলাটাকে অন করে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর আমি যদি সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে চুলাটাকে অন করে দেই সেই ক্ষেত্রে সুজিটা জমাট বেঁধে যাবে। এইবার নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একদম ঘন হয়। তো এভাবে নেড়েচেড়ে আমি ক্ষীর তৈরি করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্ষীর একদম রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া হয়েছে। এইখানে ফিরে আসলাম 10 মিনিট পর। তো এইবার নেড়েচেড়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু ঘন এবং কতটুকু পাতলা হয়েছে। আচ্ছা, এই পর্যায়ে পরিমাণ মতো ব্যাটার অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমি ব্যাটারটাকে যতটুকু ঘন এবং যতটুকু পাতলা করে তৈরি করেছি, এই ব্যাটারটা দিয়ে পাটিসাপটা তৈরি করলে একদম পারফেক্ট হবে, পিঠাগুলি ফেটে যাবে না। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। আপনাদের কাছে যদি ফুড কালার থাকে সেক্ষেত্রে চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। আমার কাছে নাই, তাই আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এইবার সসের বোতলের ভিতরে ভরে নিচ্ছি। আপনাদের কাছে যদি সসের বোতল না থাকে সেই ক্ষেত্রে চাইলে লবণের প্যাকেট কিংবা দুধের প্যাকেটের মধ্যে ভরে আপনারা পিঠাগুলি তৈরি করতে পারেন। তো এখানে প্যানের মধ্যে সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নেব। আর চুলার আঁচ একদম লোতে রেখে দিয়েছি। এবার পিঠা তৈরি করে নিচ্ছি। আর এই রঙিন লেয়ার একটু শুকনো হওয়ার পর কিন্তু সাদা ব্যাটার দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগবে না। এবার সাদা ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে প্যানটাকে একটু ঘুরিয়ে দিতে হবে, বেশি জোরে ঘুরিয়ে দেওয়া যাবে না, তাহলে পিঠাটা আঁকাবাঁকা হয়ে যাবে। এইবার ঢেকে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পিঠাটা হয়ে আসে। আর চুলার আঁচ কিন্তু মাঝারি রেখে দিয়েছিলাম। এইবার পরিমাণ মতো ক্ষীর দিয়ে দিচ্ছি, যে ক্ষীর আমি রান্না করে রেখেছিলাম। এইবার পিঠাটাকে ভাঁজে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলাটাকে আমি মাঝারি থেকে আরেকটু কমিয়ে দিয়েছি। বেশি জোরে দিলে কিন্তু পিঠাটা অনেকটাই লালচে কালার হয়ে যাবে, এতে করে পিঠাটা দেখতে ভালো লাগবে না। এইবার আমি এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে একটু চেপে চেপে ভেজে নেব, এতে করে পিঠাটা খেতে আরও বেশি মজা লাগবে। একটি পিঠা আমার হয়ে গিয়েছে, বাকিগুলোকে সেম প্রসেসিংয়ে বানিয়ে নেব, তারপর পরিবেশন করে নেব। আচ্ছা, সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। তাহলে ভিউয়ার্স, রেডি হয়ে গেল রঙিন ক্ষীর পাটিসাপটা পিঠা, কিংবা আবার বলতে পারেন বউ সুন্দরী পিঠা। যে নামে ডাকেন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা।
তো চলুন একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে এবং কতটা ক্ষীরে ভরপুর হয়েছে। তাহলে ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে কিংবা কোনো উপকারে আসে, একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। তো আজকের মতন এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন।